রবিবার রাত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়েছিল দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকা। আহত হয়েছিল বেশ কয়েকজন তৃণমূল কর্মীও। তারা সকলেই ভর্তি রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। গ্রেপ্তার হয়েছে ওয়ার্ডের যুব সভাপতি সন্দীপ দণ্ডপাত সহ 4 তৃণমূল কর্মী। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার রাত্রে ফের ধৃত তৃণমূল কর্মী আসলাম আলী ও রফিক আনসারির বাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ। ধৃত আসলাম আলীর মা আসমা বিবির অভিযোগ, সোমবার রাত্রে তাদের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। নগদ টাকা, সোনা, সাইকেল সহ ছাগল চুরি করে নিয়ে চম্পট দেয়। এমনকি তাদের আসবাবপত্র ভাঙচুরও করা হয়। মারধরের হুমকি দেওয়া হয় তাদের। ওই দুষ্কৃতীরা এলাকার তৃণমূল নেতা সুদীপ কর্মকারের অনুগামী বলেও অভিযোগ। গতকাল রাত্রে এখানে মেসোমাসি এখানেই ছিল, আমরা ছিলাম না, আমাদের আরেকটা বাড়ি আছে ওখানে ছিলাম। দিয়ে মেসোমাসিকে কিছু লোকজন রাত্রে 2টোর পর এসে মেসোমাসিকে ধুমকিছে, ঘরে সব ডাকাতি করে নিয়ে গেছে। সোনাদানা, টাকা পয়সা ছিল, সাইকেল ছিল, একটা বাইরে একটা খাসি ছিল, সেগুলো সব নিয়ে গেছে। হ্যাঁ, এই দুপক্ষই ঝামেলা হয়েছিল। এই দুদিন আগে একটা ঝামেলা হয়েছিল এখানে। দিয়ে আমার মনে হয় যতটা এই সুদীপই সব করাচ্ছে। ওর ছেলেদের সঙ্গে আমাদের ছেলেদের ঝামেলা হয়েছিল, মানে দুপক্ষই ঝামেলা হয়েছিল। আপনাদের বাড়ির ছেলে কেউ পুলিশ হেফাজতে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, 2জন আছে আমাদের বাড়ির, আর 2জন আরও পাশের বাড়ি আছে। হ্যাঁ, পুলিশের কাছে আছে। আর এমনি হ্যাঁ, সেই রাত মানে পরশুদিন রাত্রে, হ্যাঁ সেই আগেই করেছে। এটা সব সুদীপই করেছে। কাল ঘরে ঘরে গিয়ে পুরো মিটিং করছিল ওরা, জায়গায় জায়গায় লোকজন নিয়ে মিটিং করছিল ওরা। পাল্টা অভিযোগ তুলে সুদীপ কর্মকার বলেন, তাদের ছেলেদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল যুব সভাপতি সন্দীপ দণ্ডপাত, আসলাম আলী, রফিক আনসারিরা। তাদের ছেলেরা গুরুতর আহত অবস্থায় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আবার তাদের নামেই অভিযোগ তোলা হচ্ছে বাড়ি ভাঙচুরের। এই বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে বলে অভিযোগ তোলেন। তারা লোকসভাপতির নেতৃত্বে চলে না বলে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন। মানে কারা করছে না, এটা ওরাই অভিযোগ করছে। আমরা যদি আমাদের ছেলেরা হসপিটালে আহত হয়ে আছে, ঠিক আছে, সব চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমাদের ছেলেরা কী করে ভাঙচুর করতে আসছে, ওরা ঘর লুট করতে আসছে? আপনার অভিযোগ কি মিথ্যা? মিথ্যা, পুরো মিথ্যা। যে ছেলেরা হসপিটালে রয়েছে তারা কী করে আসছে? তারা হসপিটালে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তারা এখানে চুরি করতে আসবে? ওরা পুরো চক্রান্ত করে আমাদের ফাঁসাবার চেষ্টা করছে। আমাদের ছেলেদেরকে যে কোনো প্রকারে ওনারা ফাঁসাতে চাইছেন। এটা কারা করছে? হ্যাঁ, ওই জলিল আনসারি বাড়ির লোক, রফিক আনসারি বাড়ির লোক। এর সঙ্গে তৃণমূলে যুক্ত আছে? তৃণমূল যুক্ত তো বলবো না, কেন ওরাও দল করে, ঠিক আছে, আমরাও দল করি, ঠিক আছে। এটা কি অন্য গোষ্ঠী, তৃণমূল অন্য গোষ্ঠী করছে? একদম ঠিক। কোন গোষ্ঠী করছে বলে আপনার মনে হচ্ছে? কার নেতৃত্বে আছে? এটা রাজীবের নেতৃত্ব হচ্ছে, রাজীব ঘোষের নেতৃত্ব হচ্ছে। রাজীব ঘোষের হ্যাঁ, নেতৃত্ব, ব্লক সভাপতি রাজীব ঘোষ। হ্যাঁ, আমরাও দল করি, উনি জানেন তো আমি দল করি। আমি আজ থেকে দলটা করছি না, আমি দলটা করছি আপনার 2006 থেকে। তাহলে করার কারণ কি? রাজীব ঘোষ এটা করছে কেন মনে হচ্ছে? হ্যাঁ, ওইখানে যে ছেলেগুলো রয়েছে ওদের সাথে আমরা চলি না, রফিক আনসার সঙ্গে আমরা চলি না। আমি ওই অফিস মহাবাগানের যে পার্টি অফিস, ওটা আমি ওই এলাকার লোককে জিজ্ঞেস করবেন, এবং রাজবিদ্যার আগে যারা পুরনো যারা ব্লকের সভাপতি ছিলেন তাদেরকে জিজ্ঞেস করুন, কাঞ্চনদাকে জিজ্ঞেস করুন, তার আগে যে নিখিলদা ছিল নিখিলদাকে জিজ্ঞেস করুন যে আমি কবে থেকে তৃণমূল দলটা। যদিও ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন তিনি বিষয়টি শুনেছেন এবং পুলিশকে জানিয়েছেন, পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে।
আর যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা একসময় বিজেপির ছত্রছায়ায় ছিল, এখন আবার তৃণমূলে ফিরে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ইসলাম বলে যে ছেলেটি যে অলরেডি অ্যারেস্টেড আছে তার বাড়িতে ভাঙচুর হয়েছে এরকম একটা অভিযোগ এসছে। কারা কারা করেছে? না, এটা বলা সম্ভব না, কারণ রাত্রেবেলা হয়েছে তো স্পেসিফিক্যালি কাউকে আইডেন্টিফাই করা যায়নি। এবার সেইভাবে নাম বলতে গেলে তাহলে ফেব্রিকেটেড হয়ে যায় ব্যাপারটা, যেটা এটা আমার জানা নেই। অজিত কর্মকার আমি জানি না কিসের ভিত্তিতে বলছে। এখানে প্রশাসন পুরোপুরি নিরপেক্ষভাবে তদন্ত করতে বলা হয়েছে, মন্ত্রীও তাই বলেছেন, আমাদের তরফ থেকেও তাই বলা হয়েছে, এবং শুধু সেই মাত্র কারণেই আজকে দলের পদাধিকারী হয়েও অ্যারেস্টেড হয়েছে। তার মানে এটা বোঝা যায় যে নিরপেক্ষ তদন্ত হচ্ছে। আর এখানে নেতৃত্ব দেওয়ার কিছু নেই, ব্যাপারটা হচ্ছে যে আমি 1 নম্বর ব্লকের সভাপতি, স্বাভাবিকভাবে গোটা ব্লকটাই আমি নেতৃত্ব দিয়ে থাকি। সেটা সাংগঠনিক নেতৃত্ব, সেটা হামলা করার নেতৃত্ব নয়। আমি আজকে মন্ত্রী দুর্গাপুরে আছেন, আমি ওনার সাথে সকালবেলা ব্যাপারটা আলোচনা করেছি এবং ওনাকেও সবটাই জানিয়েছি। পাল্টা দুর্গাপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহার অভিযোগ, সুদীপ ঘোষ তৃণমূলের একনিষ্ঠ কর্মী, যারা আহত হয়েছে তারাও তৃণমূলের কর্মী। তবে যারা বলছে এই ঘটনা বিজেপি ঘটাচ্ছে সেটা ভুল কথা। উভয় গোষ্ঠী তৃণমূলের। যে ঘটনা ঘটেছিল তা মেটানোর চেষ্টা চলছে, দলের উচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে। হয় তাহলে আমাকেও এখানে দাঁড়িয়ে বলতে হয় যে আমাদের সাথে যারা আছে তারা তৃণমূল, যারা মারধর করেছে তারা বিজেপি, কিন্তু এটা অবান্তর কথা। উভয় পক্ষেই তৃণমূল করে, এবং মারধর করার পরেও, ঘটনাটা আমরা জানার পরেও আবার যে ধরনের কার্যকলাপ চলছে আমরা প্রশাসনকে জানাবো, কোনো বায়াসনেস না হয়ে যাতে নিরপেক্ষ তদন্ত হয় এবং দোষীরা উপযুক্ত শাস্তি পায়। রাতের অন্ধকারে নিজেরাই ঘর থেকে মাল সরাচ্ছে, নিজেরাই গল্প স্টোরি তৈরি করছে, নিয়ে পড়েতে মারধর করার পরে কিছু তো একটা গল্প বানাতে হবে। এটা প্রশাসন নিশ্চয়ই করে বুঝবে এবং উপযুক্ত তদন্ত করে যে বিচার হবে আমরা সেটা প্রশাসনের পূর্ণ আস্থাশীল। দেখুন, যেটা হয়েছে নেতৃত্ব হিসেবে আমরা সেটাকে মিটাবার কাজ আমাদের সেটাকে বাড়াবার কাজ নয়। আমাদের কানে এসছে, আমরা নিশ্চয়ই করে এটাকে মিটাবার চেষ্টা করব, কিন্তু যারা এটাকে নিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছে তাদের কিন্তু অবস্থা ভালো থাকবে না, খারাপের দিকে। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।